হ্যালো দোস্ত, আজকে একটি স্টেবিলাইজার ট্রান্সফরমার এসছে। ট্রান্সফরমারটা তো শর্ট আছে, তো কেন কিভাবে শর্ট হয়েছে সেটা আজকে আমরা চেক করবো। এই কারণে আমাদের কাটতে হবে মেন ট্রান্সফরমারটা। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি মেশিন দিয়ে এটা কাটা শুরু করে দিয়েছি। সেখানে কাটা হয়ে গেলে তারপরে বুঝতে পারবো যে কী হয়েছে না হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে কাটা হয়ে গেছে অলরেডি। তো আমার যত সম্ভব ট্রান্সফরমারতে পেপার দেওয়া হয়নি, যার কারণে এখানে একটু হিট হয়ে মোটামুটি শর্ট সার্কিট হয়ে এটা হয়েছে। ঠিক আছে, তো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে থাকো। আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দেবে, যাতে সবাই বুঝতে পারে যে এই ধরনের ট্রান্সফরমারগুলো এইভাবে বাঁধলে, বার্নিং করার সময় পেপার না দিলে এইগুলো হয়। ঠিক আছে, তো আমি এটা স্টুডিও দিয়ে এখানে ঠুকে বার করে নিচ্ছি এটা। ঠিক আছে, তো দেখো। আমি তো কাস্টমারকে বললাম যে ট্রান্সফরমারতে কিছু একটা ফল্ট আছে, যার জন্য ট্রান্সফরমারটা শর্ট হয়ে গেছে, এটা নতুন করে বার্নিং করতে হবে, করলে তাহলে বেশ ভালোই চলবে জিনিসটা। তো কাস্টমার বললো ঠিক আছে, তোমার যেটা ভালো হয় তুমি সেটা করে দিও। আমি বললাম ঠিক আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে কোনো তো পেপারই তো কোনো কিছু দেখাই যায় না। ঠিক আছে, তো আমার যতটা সম্ভব এখানে পাইকারি কাজ, তো এখানে পেপারি টোটালি দেয়নি, পাইকারি কাজগুলো এই ধরনের হয়, যারা রানিং কাজ বাজ করে ছেড়ে দেয় এই ধরনের কাজগুলো তারাই করে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ প্রায় আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ফাইনালি আমরা বার করে নিয়েছি এটা। তো এখানে কোনো একটিও কোনো পেপারই দেওয়া নেই। ঠিক আছে, পেপার খুব ইম্পর্টেন্ট দেওয়া। সামনে আমি তো পুরো কোনো এখানে ভিডিও কোনো কাটশিট কিচ্ছু করা নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছ কোনো পেপার দেওয়া নেই। এখন পুরো সরাসরি এক লেয়ারে পেপার দিয়ে ট্রান্সফরমারতে রেডি করে দিয়েছে।